আর বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে বাংলার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে প্রবল ঝড় বৃষ্টি চলতে চলেছে। এবার এই ঝড় বৃষ্টি টানা হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন আবহাওয়ার আপডেট অনুযায়ী। বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নতুন করে ঘূর্ণাবর্ত, এবং এই যে ঘূর্ণাবর্ত ব্যাপক হারে শক্তি বাড়াবে। এই ঘূর্ণাবর্তের দাপটে আমাদের বাংলা থেকে শুরু করে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি, উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। তারই সঙ্গে ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও তো ভয়ঙ্কর পরিমাণেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় জল জমতে পারে, বন্যার মতন পরিস্থিতিও দেখা যেতে পারে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই আগামী 10 দিন কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে মৌসুম ভবন, এবং বজ্রপাত আর শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, এবং কোথায় কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য কি বার্তা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। এই মুহূর্তে আমরা রয়েছি বায়ুর ঝাপটা মোডে, এবং বায়ুর ঝাপটা মোডে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 17, 18, 19 বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হাওয়া দেখা যাচ্ছে, এবং এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি সরাসরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে পড়ছে। যা দেখে বোঝা যাচ্ছে তাতে কিন্তু অনেকটাই বর্ষার আগমনের মতন। বর্ষা আগমন হলেই কিন্তু এটা দেখা যায়। এদিকে কত তারিখে ঘূর্ণাবর্তটি তৈরি হবে, মোটামুটি সোমবার 11 তারিখ থেকে এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এটা কিন্তু তৈরি হবে। আজ যদি দেখি আজ এই মুহূর্তে কী আছে, আজ তেমন কোনো প্রভাব নেই, একটু একটু করে আজ পরিস্থিতি তৈরি হচ্ছে। 11 তারিখ সোমবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি অনেকটা তার আকারে আসবে ঘূর্ণিতে। তারপরে 12 তারিখের মধ্যে একটু একটু করে শক্তি বাড়তে থাকবে। দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে শক্তি বাড়ছে। শক্তি বাড়তে বাড়তে 13 তারিখের মধ্যে অনেকটাই শক্তি বেড়ে যাবে। 14 তারিখ বৃহস্পতিবারের মধ্যে আরেকটু এগিয়ে গেল। 15 তারিখ শুক্রবারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আরেকটু শক্তি বাড়ালো, এবং শক্তি বাড়াতে বাড়াতে এটা কিছুটা মায়ানমারের দিকে হেলে গেল, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে প্রচণ্ড প্রভাব পড়ছে। তারই সঙ্গে সঙ্গে এর কিছুটা প্রভাব ওই দিন থেকেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশেও পড়া শুরু হয়ে যাবে গিয়ে, যেমন গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, দীঘা, হলদিবাড়ি, হলদিয়া, খড়গপুর, বালিচক এই জায়গাগুলিতে, এবং হালকা হালকা দমকা ঝড়ো হাওয়া বইবে সবার প্রথমে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, অর্থাৎ 16 তারিখ থেকে 17 করে একটু একটু করে এগিয়ে যাই, দেখতে পাচ্ছেন দমকা ঝড়ো হাওয়া কিন্তু বন্ধ হচ্ছে না, টানা চলবে। এদিকে তো ঘূর্ণাবর্ত কমজোরি হয়ে গেল, কিন্তু এই যে দমকা ঝড়ো হাওয়া সেটা কিন্তু টানা চলবে, এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশেও প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া চলবে কালবৈশাখীর মতন। এবং 18 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ওই একই কন্ডিশন থাকবে। 19 তারিখে একটু ক্লিন হতে পারে, 20 তারিখে পরিষ্কার, 20 তারিখে আবারও দমকা ঝড়ো হাওয়ার প্রভাব বাড়তে পারে। কোথায় কোথায় বাড়তে পারে, যেমন এদিকে আমরা আসছি বজ্রবিদ্যুৎ মোডে এসে দেখাচ্ছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। আগে ঝড়ো হাওয়াটা দেখিয়ে দিই, তারপর বৃষ্টি মোডে আসছি। এখানে দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, মাঙ্গালকোট, লাভপুর, আহমেদপুর, বেলডাঙ্গা, বীরভূম, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান, শান্তিপুরের দিকে নদিয়া, কৃষ্ণনগর, চাকদা, রানাঘাট, বনগাঁ অর্থাৎ কিছুটা উত্তর 24 পরগনা পড়ছে, এবং চন্দননগর অর্থাৎ হুগলিতে কিছুটা পড়ছে, দাসগড়া, কাঁচরাপাড়া, নাগরখরা, জগৎবল্লভপুর এই জায়গাগুলিতে। এখানে দমকা ঝড় হাওয়া কিন্তু অনেকটাই পরিমাণে বইতে পারে। তারপর আরেকটু এগিয়ে যাব, 21 তারিখেও হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে। 22 তারিখেও, তারপর থেকে কিন্তু 23 তারিখ নাগাদ থেকে প্রভাব বাড়বে। দেখতে পাচ্ছেন যে এই যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু আমাদের বাংলার দিকে এবারে সরাসরি মুখ করছে। আগে ছিল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দিকে ওপর থেকে এটা মায়ানমারের দিকে যাচ্ছিল, কিন্তু এবারে কিন্তু এটা দেখুন আস্তে করে বাদিকে একটু মুখ ঘুরিয়ে ঘূর্ণাবর্তটি নিয়ে চলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দিকে, যার জন্য এই যে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশে এদিকগুলোতে আস্তে আস্তে জলীয় বাষ্প প্রবেশ করাতে ঝড় এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। তো 24 তারিখ অবধি আমরা দেখলাম যে দমকা ঝড় হাওয়া কি বইতে পারে।
এবারে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে। আজ যদি আমরা দেখি বর্তমানে আজ লেটেস্ট আপডেট, এই মুহূর্তে তো আবহাওয়া পরিষ্কার আছে, তবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কখন থেকে বৃষ্টি আসতে পারে? মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বা বিকেলের থেকে সন্ধ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা হতে পারে। যেহেতু সময়টা আবহাওয়া নিয়ে মেলানো যায় না, তার কারণে আমরা বলতে পারছি না আপনাদেরকে অ্যাকচুয়ালি কোন সময়টাতেই বৃষ্টি হবে পারফেক্ট সময়। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজও রয়েছে। কোথায় কোথায় রয়েছে, যেমন আমরা উপকূল থেকে শুরু করে উপকূলে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের ওপরে গোসাবা, জয়নগর, হলদিয়া, তারই সঙ্গে এখানে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, মন্দারমণি হয়ে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট হয়ে পশ্চিম বর্ধমান হয়ে এদিকে ঝাড়গ্রাম দিক থেকে এদিকে কলকাতার আশেপাশে খুবই কম বৃষ্টি রয়েছে। তবে গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, বর্ধমান, ঘোষকারা, পুরুলিয়া, জামশেদপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই দিকগুলোতে কিন্তু একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং ত্রিপুরার ওপরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু যদি এগিয়ে যাই, দেখুন কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে, সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বৃষ্টি বাড়বে। এখানে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নাগরখাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এদিকগুলোতে বৃষ্টি আসতে পারে, কালবৈশাখী ঝড় বৃষ্টি। তারই সঙ্গে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমানের পশ্চিম ভাগ হয়ে পূর্ব ভাগে এদিকগুলোতে বৃষ্টি হবে। এরপর আমরা যদি 11 তারিখে যাই, যত আমরা এগাতে থাকবো তত কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। দেখাচ্ছি আপনাদেরকে, সব কিছু দেখতে থাকুন, ধৈর্য ধরে সমস্ত কিছু তুলে ধরছি। এদিকে 11 তারিখে সকালবেলা দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি আরম্ভ হতে পারে, সকাল দুপুর বিকেলের মধ্যেই যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর, ফরিদগঞ্জ, সেনবাগ এবং মতিরাটে। তারপরে একটু একটু যদি এগিয়ে যাই, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কি বৃষ্টি আসবে? 11 তারিখে মোটামুটি আপাতত এখনকার আপডেট বলছে পরিষ্কার থাকতে পারে, তবে জানি না রাত্রের আপডেটে কন্ডিশন চেঞ্জ হবে কি না, যদি হয় জানিয়ে দেবো। আর 12 তারিখে যদি আমরা দেখি, তো 12 তারিখে আবহাওয়া অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের। তবে উত্তরবঙ্গে কিন্তু কোনো পরিষ্কার নেই। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে, টানা অনবরত বৃষ্টি চলবে। যেমন এখানে মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট হয়ে হরিশ্চন্দ্রপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে উত্তর চব্বিশ পরগনা, মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর দিক দিয়ে এখানে শিলিগুড়ির আশেপাশে নকশালবাড়ি, ধূপগুড়ি হয়ে কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, তারপর হচ্ছে বানেশ্বর, হলদিবাড়ি, এদিকে কোচবিহার, তুফানগঞ্জ, কোকরাঝাড়, লক্ষ্মীপুর এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, কালাই এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 13 তারিখ নাগাদ। তারপরে আরেকটু যদি আমরা যাই এগিয়ে গিয়ে, আমরা 13 তারিখ থেকে যদি 14 তারিখের দিকে যাচ্ছি, তো 13 তারিখে রাত্রেবেলা দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে। যেমন বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, হুড়া, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, সিউড়ি এই জায়গাগুলিতে। তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট দিকে তো বৃষ্টি হবেই 13 তারিখ নাগাদ। তো আরেকটু এগিয়ে গিয়ে 14 তারিখে যদি আমরা দেখি, 14 তারিখে তো বৃষ্টির পরিমাণ ভয়াবহ রয়েছে আমাদের উত্তরবঙ্গে। যেমন কিষানগঞ্জ, নিয়ামতপুর, মিনাপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, পূর্ণিয়া, কাসবা, লালবাড়ি এই জায়গাগুলিতে, খারবা, লালবাড়ি, আর এদিকে ধূপগুড়ি, বংশী, গোয়ালপাড়া, রংপুর, গোরঘাট, দিনাজপুর, খাকরোলে, জলঢাকা, ঠাকুরগঞ্জ এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ময়মনসিংহ, সিলেট দিকটাতেও প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আরেকটু যদি এগিয়ে যাই, সন্ধ্যে 6টার সময় যাই আমরা, তো এখানে আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, রাজশাহী, মেহেরপুর এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি হতে পারে। তো আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে আমরা যে 15 তারিখে যাই, 15 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হচ্ছে। 16 তারিখেও বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হারে বাড়ছে, শিলিগুড়ি, সিলেটের আশেপাশে ভয়াবহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে। এই দিনগুলো থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, 17 তারিখেও বাড়তে থাকবে একটু একটু করে। তবে এই দিনগুলো দক্ষিণবঙ্গে একটু কমই রয়েছে। 13 তারিখ, 18 তারিখে যদি আমরা যাই, তো 18 তারিখেও কিন্তু বৃষ্টি হবে, তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন প্রভাব নাই। 19 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে একটু একটু করে বৃষ্টি বাড়তে থাকবে, যেমন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাগুলিতে। তারপরে 20 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, দেবগ্রাম, নানুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, শান্তিপুর এই জায়গাগুলোতে রয়েছে। আর একই সঙ্গে আমরা এখানে খুলনা, বরিশাল, ঢাকা এদিকগুলোতেও রয়েছে। 20 তারিখে যদি যাই, 20 তারিখেও তো আর বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে। এদিকে খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা
দেখতে পাচ্ছি 20 তারিখ নাগাদ। এবার 21 তারিখে যদি আমরা যাই, তো 21 তারিখেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 22 তারিখ শুক্রবারেও কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে কোথাও কোথাও। 23 তারিখে তো আরও ব্যাপক বৃষ্টি রয়েছে। 24 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা 24 তারিখ অবধি আপাতত যা দেখলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এই আপডেট আরও পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে অথবা এতে কমতেও পারে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। আপাতত এখন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদি যায় পরবর্তীকালে জানিয়ে দেবো। ধন্যবাদ।